নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আজ পর্যন্ত পৃথিবীতে যা যা আবিষ্কার হয়েছে সব ক্ষেত্রেই কিন্তু সেই জিনিসের একটা ছবি যে আবিষ্কার করেছে তার মাথায় আগে তৈরি হয়েছে। মানে যে যে জিনিসটা আবিষ্কার করেছেন তিনি তার কল্পনা শক্তির সাহায্যে আগে কিন্তু সেই জিনিসটার ছবি নিজের মাথায় তৈরি করেছেন। মানে তার মাথায় কিন্তু একটা কমপ্লিট পিকচার ছিল, তারপর সেটা কিন্তু বাস্তবে রূপ পেয়েছে। এবং আমরা আজও যে কোনো জিনিস তৈরি করার আগে কিন্তু সেই জিনিসের একটা কিন্তু ছবি আমরা নিজেদের মনে গড়ে তুলি, নিজেদের কল্পনা শক্তির সাহায্যে তার একটা ছবি কিন্তু আমাদের মনে গড়ে ওঠে। ধরুন কেউ জমি কিনে যখন বাড়ি করে তখন সেই বাড়িটা কেমন হবে তার কিন্তু একটা পিকচার আগে থেকেই কিন্তু আমাদের মনে গড়ে ওঠে, যে আমরা বাড়িটা এইরকম বানাবো, এইখানে ঘর, এখানে বারান্দা, এখানে কিচেন, এইভাবে কিন্তু আগে আমরা নিজেদের মনে কিন্তু ছবিটাকে গুছিয়ে নিই, তারপর প্ল্যান হয়, তারপর গিয়ে বাড়ি তৈরি হয়। এবং বাড়ি তৈরির পরেও প্রত্যেকটা ঘর আমরা কিভাবে গোছাবো তাও কিন্তু আমরা নিজেদের মনের মধ্যে সেই ছবিটাকে সাজাই সুন্দর করে, এবং তারপর সেটা বাস্তবে রূপ পায়। তো সব ক্ষেত্রে যে কোনো জিনিস বানানোর আগে তার একটা পিকচার কিন্তু আগেই তৈরি হয়ে যায়, তারপর সেটার বাস্তব রূপ পায়। আজ যে মোবাইলের সাহায্যে আপনার ভিডিওটা দেখছেন সেই মোবাইলটাও কারো কল্পনা শক্তির সাহায্যে তার মস্তিষ্কে আগে এর ছবি তৈরি হয়েছে, তারপর এটা বাস্তবে রূপ পেয়েছে। তো সব জিনিসের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম প্রযোজ্য। ঠিক তেমনি আজ আমরা যে জিনিসটা পেতে চাই ইউনিভার্স থেকে, আমরা যদি সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করি যে সেই জিনিসটা কিরকম হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের জীবনে সেই জিনিসটা আসে। কিভাবে আসবে সেটা কিন্তু আপনার চিন্তা করার বিষয় নয়, সেটা কিন্তু ইউনিভার্স চিন্তা করবে কিভাবে আপনাকে কোনো জিনিস দিতে হবে। আপনার কাজ হচ্ছে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন এইটা ভিজুয়ালাইজ করা। ধরুন আপনি একটা জব চাইছেন এবং তার জন্য আপনি দীর্ঘদিন পরিশ্রম করছেন, তার জন্য আপনি পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন। তো এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিয়েছেন, সেই জবটা আপনি পেয়ে গেছেন। এইটা কিন্তু আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। এবার ভিজুয়ালাইজ করার সময় কিভাবে করবেন? প্রথমত সোজা হয়ে বসবেন, শিরদাঁড়াকে একদম সোজা রাখবেন, তারপর চোখ বন্ধ করে 3বার শ্বাস নেবেন এবং ছাড়বেন, মানে মাইন্ড যেন একদম শান্ত হয়। তারপর আপনি ভিজুয়ালাইজ করুন, চিন্তা করুন যে আপনি জবটা পেয়ে গেছেন, এবং জবটা পাওয়ার পরে আপনি কতটা খুশি হয়েছেন সেটাও আপনি চিন্তা করবেন। মানে মনের মধ্যে যেরকম আমরা স্বপ্ন দেখি সেরকম ছবির মতন দেখবেন সেটাকে, এবং আপনার বাড়ির লোকরা কতটা খুশি হয়েছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যেদিনকে চাকরি পাওয়ার খবরটা বাড়িতে সবাইকে দিয়েছেন, সবাই কতটা আনন্দ পেয়েছে, কে কোথায় দাঁড়িয়ে আছে, কে আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, প্রতিটা সিন যেন একদম ক্লিয়ার থাকে আপনার মাথায়, এবং আপনি কতটা খুশি হয়েছেন এবং আপনার পরিবারের লোকরা কতটা খুশি হয়েছে সেইটাকে কিন্তু ফিল করুন। এবং যখন আপনি এরকম চিন্তা করতে থাকবেন তখন কিন্তু আপনার চেতনা ইউনিভার্সের সাথে কানেকশন তৈরি করবে আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। এইভাবে রেগুলার করতে থাকুন, তারপরে রেজাল্ট দেখুন। আর মনের মধ্যে কিন্তু কোনো সন্দেহ, কোনো ডাউট কিন্তু আসতে দেবেন না যে হবে না, আসতেই দেবেন না। কারণ আপনি আপনার উইশ ইউনিভার্সের কাছে রেখেছেন, এবার পুরো দায়িত্ব কিন্তু ইউনিভার্সের যে আপনাকে ওই জিনিসটা কিভাবে দিতে হবে। এবং এটা শুধু জবের ক্ষেত্রেই যে এই নিয়ম কাজ করবে তা নয়, সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কাজ করবে। আপনি ব্যবসার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন, বা কোথায় কোনো সমস্যা আটকে গেছেন সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন আপনাকে চিন্তা করতে হবে। সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে আপনি একদম রিল্যাক্স আছেন। এবার কোনো অর্থনৈতিক সমস্যা যদি আটকে গিয়ে থাকেন, যে
কারো কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়েছেন, ফেরত দিতে পারছেন না। এবার আপনি চিন্তা করুন যে তাকে আপনি টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছেন, সেটা চিন্তা করুন। মানে যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। চিন্তা করুন এবং রেগুলার করুন এবং দেখুন যে কল্পনা শক্তি আমাদের জীবনে কিভাবে কাজ করে। ছোট ছোট ব্যাপারে আগে অ্যাপ্লাই করুন, তাহলেই বুঝতে পারবেন যে ছোট ছোট সমস্যা যখন আপনার সামনে আসছে, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আপনি এই নিয়মটাকে অ্যাপ্লাই করুন। আপনি সেই সমস্যার থেকে বেরিয়ে গেছেন সেইটা কল্পনা করবেন এবং তার জন্য সবসময় কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, ধন্যবাদ জানাবেন, যে থ্যাংক ইউ ইউনিভার্স, এই কথাটা কিন্তু সবসময় বলবেন। এবার বাকি কাজটা কিন্তু ইউনিভার্সের। তবে হ্যাঁ, আপনি যদি নিজে ঠিক থাকেন, আপনি যদি সৎ হন, তাহলে কিন্তু আপনার যে কোনো নিয়ম, মানে ইউনিভার্সাল যে কোনো রুলসকে কিন্তু আপনি আপনার কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনার মনে যদি অন্য কোনো চালাকি থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।